আবহাওয়ার দিকে নজর দেব। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আর দক্ষিণবঙ্গে অস্বস্তি কিন্তু চরমে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। জিরাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ছিলাম, অর্থাৎ উত্তরে স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি নয়, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আগামী মঙ্গলবার অবধি এই যে গরম এবং অস্বস্তি সেটা থাকবে এবং এটা আরও উত্তরোত্তর মঙ্গলবার অবধি বাড়তে থাকবে। এবং এর পাশাপাশি যেটা তারা বলছেন যে এই পরিস্থিতিতে যে সতর্কতা, সেই সতর্কতা নেওয়ার কথা তোমাকে যেমন বলছিলে যে এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে দক্ষিণবঙ্গে এই চরম গরম মঙ্গলবার অবধি থাকবে। অস্বস্তিকর এই যে আবহাওয়া সেটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এগুলোতে আরও বাড়তে থাকবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও বাড়বে। আজকে তোমাকে জানাবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যে তথ্য দিয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কোথায় কোথায় কত তাপমাত্রা সকালবেলায় তারা যেটা দেখিয়েছে যে দমদমে 36.7 ডিগ্রি, ব্যারাকপুরে 37 ডিগ্রি, উলুবেড়িয়াতে 39 ডিগ্রি, কলকাতাতে 36 ডিগ্রি, ক্যানিংয়ে 36.4 এবং হলদিয়াতে 35.7, কলাইকুণ্ডাতে তাপমাত্রা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ 40.3 হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে সর্বত্র যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে, এটা সকালবেলা তারা 8টার সময় যে তাপমাত্রা সেটা জানিয়েছে, এবার পরবর্তী সময় যে তাপমাত্রা সেগুলো তারা আস্তে আস্তে জানাতে থাকবে। ধন্যবাদ ছিলাম। শান্তনু সিনহা বিশ্বাসের এই কান্দির প্রাসাদে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। আর ব্যবসায়ী জয় এস কামদারের পাঠানো টাকায় কান্দির বাড়ির মেরামতি। কামদারের অ্যাকাউন্ট থেকেই শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা ট্রান্সফার। সেই টাকা দিয়েই কান্দির বাড়ির মেরামতি। এসবিআই অ্যাকাউন্ট মারফত টাকা লেনদেন হয়েছিল। বাড়ি মেরামতির জন্য নগদে ওই টাকা এক সংস্থাকে দেন শান্তনু। আদালতে এবারে বিস্ফোরক দাবি ইডি। শান্তনু এবং কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। আদালতে দাবি ইডির। এদিকে সোনাবাপ্পু মামলায় কলকাতা এবং জেলার মোট 10টি জায়গায় ইডি তল্লাশি চলছে। মার্কেট স্ট্রিটে ব্যবসার বাড়ি এবং হোটেলে ইডি তল্লাশি। ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে তল্লাশি চলছে। এছাড়া তল্লাশি চলছে চক্রবেড়িয়া, রয়েট স্ট্রিট এবং কসবাতে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, তার বাড়ি রয়েছে কসবাতে। প্রায় 6 ঘন্টা হয়ে গেল, এখনো চলছে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। একেবারে দেখো, 6 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো কিন্তু তথ্য তল্লাশ করা হচ্ছে এবং যে সাব ইন্সপেক্টর রিজার্ভ ফোর্সে রয়েছেন কলকাতা পুলিশের, তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে পাশের বাড়ির একটি ছাদে উঠেছি, সেখান থেকে গোটা বাড়িটিকে দেখানো সম্ভব। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে, যে দোতলা এই বাড়ি, ওপরে ছাদের অংশ রয়েছে। গোটা বাড়ি আপাতত দেখা যাচ্ছে যে দরজা জানলা বন্ধ করা অবস্থাতে রয়েছে। ভেতরে ইডি আধিকারিকেরা রয়েছেন। সেন্ট্রাল ফোর্সের তরফে প্রত্যেকটা যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে, যেখান থেকে বাইরে বেরোনো বা ঢোকা যায়, প্রত্যেকটা জায়গাতে তাদের অতন্ত্র পাহারা সেখানে রয়েছে, যাতে কেউ এই রেড চলাকালীন কোনো রকম বাধা বা বিঘ্ন না দিতে পারে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম কসবা থানার জুরিসডিকশনে পড়ছে এই বাড়িটি, ফলত তারা এসেও খোঁজ খবর নিয়ে গিয়েছেন। এবং কিছুক্ষণ আগে ইডি আধিকারিকেরা দোতলার যে এই যে ঘর তুমি দেখতে পাচ্ছ সেখানে আসেন এবং সেখানে সমস্ত ডকুমেন্ট সেখানে কিন্তু তারা দেখছেন, খতিয়ে দেখছেন। গত 5 বছর ধরে এই বাড়িটি কিনে এখানে এসেছিলেন হচ্ছে এই রুহুল আমিন আলী শাহ, যিনি বর্তমানে রিজার্ভ ফোর্সে রয়েছেন। এবং যেটা অভিযোগ যে এই যে জমি মাফিয়া, সেই জমি মাফিয়াদের সাথে অন্যতম যুক্ত ছিলেন হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস। এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কলকাতা পুলিশের একাধিক অফিসারের নাম পাওয়া যায়, যাদের মাধ্যমে এই গোটা সিন্ডিকেট তিনি চালাতেন। তো দেখার এখন যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল, সেই সিন্ডিকেটে কারা কারা রয়েছেন তা খুঁজে বার করার চেষ্টা করছেন আধিকারিকরা। ধন্যবাদ। কসবার পাশাপাশি চক্রবেড়িয়া, সেখানকার ব্যবসায়ী অতুল কাটারিয়া, যিনি প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত, তার বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। নথিপত্র নিয়ে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সেই সকাল 6টা থেকে। কলকাতার একাধিক জায়গাতে ইডির যে অভিযান চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা চক্রবেড়িয়ার এই আবাসন। চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড, সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার।
এবং তার সঙ্গে সোনা পাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে, সেই জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে এসছে, যেমনটা প্রাথমিকভাবে খবর। এবং তারপর এখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। কলকাতার অন্যান্য জায়গাতে যেমন অভিযান চলছে ঠিক তেমনভাবেই এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা এই আবাসনের চারদিকে ঘিরে রেখেছেন, মূলত বাইরে থেকে কেউ যাতে অবাঞ্ছিতভাবে প্রবেশ না করতে পারেন, তেমনি ভিতর থেকে কেউ যাতে বেরোতে না পারেন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং ইডির আধিকারিকরা তারা কিন্তু উপরে যেমন জিজ্ঞাসাবাদের কাজ চালাচ্ছেন, তেমনি পাশাপাশি নথি খতিয়ে দেখছেন। সোনা পাপ্পুর যে সমস্ত কারবার রয়েছে, যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সঙ্গে এই প্রমোটারের যোগ রয়েছে কিনা বা থাকলে সেটা কিভাবে, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি পাশাপাশি এই প্রমোটারের যে অফিস এবং অন্য কোনো সূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয়েও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে, যে কারণে এই অভিযান সকাল থেকেই চলছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। যত অভিযোগ সবকিছু তদন্ত শুরু হয়েছে। পুলিশ হোক কিংবা ইডির মতো এজেন্সি তদন্ত করবে। ইডি তল্লাশি প্রসঙ্গে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। যত কমপ্লেন ছিল, যত রকম ভাবে হিংসা হোক, আর্থিক দুর্নীতি হোক, সব তদন্ত হবে, শুরু হয়ে গেছে। সে পুলিশ করবে, ইডি বা বাকি যে সংস্থা আছে সবাই করবে। অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠিয়ে দেওয়া হবে। হাওড়া প্রশাসনিক বৈঠক থেকে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, একাধিক ইস্যুতে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ থেকে রাজনৈতিক হিংসা, বেআইনি নির্মাণ থেকে জলাশয় ভরাট, বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর দিকে নজর দিয়েছে বিজেপি সরকার। কাঁটাতার বসানোর জন্য বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকেও ফের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। রাজনৈতিক হিংসায় জড়িতদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই বেআইনি নির্মাণ ভাঙতে পথে নেমেছে বুলডোজার। এদিনও অবৈধ নির্মাণ থেকে পুকুর ভরাট, বৈঠক থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা দেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে তদন্ত করার ব্যবস্থা করেছি। এদিন হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন রেলের আধিকারিকরাও। বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু। আমরা রেলের পাটে কি কি কাজ, আমাদের পাটে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছে। হাওড়ায় প্রশাসনিক বৈঠকের আগে বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে যান শুভেন্দু অধিকারী। জিলম করঞ্জাই, সুনীত হালদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।